ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড। ভগবানের জাত বিচার। প্রাথমিক প্রণাম, আশীর্বাদ ও কুশল প্রশ্নাদি হইয়া গেলে শ্রী শ্রী বাবামণি ভগবত কথা কহিতে লাগিলেন। কুটিরের বাহিরের একখানা তক্তপোষের উপরে আসনে শ্রী শ্রী বাবামণি উপবেশন করিলেন। ভূমিতলে বিস্তারিত আসনে সঙ্গীয় ভক্তমণ্ডলী এবং গ্রামবাসী অভ্যর্থনাকারী হিন্দু মুসলমান বৃন্দ উপবেশন করিলেন। দুরাগত একটি মুসলমান শ্রী শ্রী বাবামণিকে দর্শন মাত্র অশ্রু বিসর্জন করিতে এবং নানাভাবে প্রাণের আবেগ জানাইতে লাগিলেন। শ্রী শ্রী বাবামণি বললেন, ভগবানের জাত বিচার নেই। তিনি সকল জাতির নিকট, সকল জাতের নিকট আপন। ছোট বড় সবাই তার স্নেহের কুলে ঠাঁই পায়। যে তাকে চায় সেই তাকে পায়, এমনকি যে তাকে চায় না পরম দয়াল তাকেও কোলে তুলে নেন। আস্তিক নাস্তিক, বিশ্বাসী অবিশ্বাসী, তিনি সকলের জন্য। ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্র তৃণকেও তিনি উপেক্ষা করেন না, অগ্রাহ্য করেন না। বসে তাঁর রাজ আসনে দৃষ্টি রাখে তিন ভুবনে। ক্ষুধার অন্ন, দুঃখে শান্তি, বিলাস সর্বজনে। বুক জোড়া তার স্নেহের খনি, শান্তি ঢালা প্রাণী। দেখলে কারো বিরস বদন, বুকের পরে টেনে আনে। ভগবানকে ডাকিবার পন্থা। একজন প্রশ্ন করিলেন, ভগবানকে কিভাবে ডাকতে হয়? শ্রী শ্রী বাবামণি বললেন, তাঁকে ডাকতে হয় অবিরাম, অবিশ্রান্ত, অহর্নিশ, খেতে, বসতে, উঠতে, চলতে, সর্বদা সর্ব অবস্থায় তাঁর মধুময় নাম স্মরণ করতে হয়। প্রত্যেকবার নামোচ্চারণের সঙ্গে সঙ্গে বিশ্বাস করতে হবে নামের প্রভাবে দেহের প্রত্যেকটি অনুপরমাণু শুদ্ধতা লাভ করছে, পবিত্র হচ্ছে। প্রত্যেকবার নাম স্মরণের সঙ্গে সঙ্গে অনুভব করতে চেষ্টা করবে যেন মনের ময়লা কেটে যাচ্ছে, অন্তশ্চক্ষের পর্দা সরে যাচ্ছে। যুগ যুগান্তরের সঞ্চিত কামনা বাসনা প্রলয় পবনে উড়ে যাচ্ছে। দীর্ঘকালের পুঞ্জীভূত পাপ লালসা নামের বন্যা তাড়নে বিধ্বস্ত হচ্ছে। অভ্যাসের ধারা। শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন, একদিনে অবশ্য এরকম অনুভূতি হয় না, অবশ্য ক্রমশ অভ্যাসের দ্বারা হয়। প্রথম প্রথম নাম শুষ্কই তো মনে হবে। নামের শক্তিতে দেহের উপরে বা মনের উপরে পবিত্রতার বা মাধুর্যের যে কোনো প্রভাব বিস্তারিত হচ্ছে, তা প্রথম প্রথম কিছুই টের পাওয়া যায় না। কিন্তু শক্ত করে খুঁটি ধরেই নামের সাধন করতে করতে ক্রমশ এসব হয়। দেহ পবিত্র কি অপবিত্র থাকুক, কিছু যায় আসে না। নামের বলে যে পবিত্রতা আসবেই, এরূপ চিন্তা খানিকটা করে নিয়ে জোরসে নাম চালাতে থাকবে। মন স্থির কি অস্থির তাও বিচারের প্রয়োজন নেই। নাম করতে করতে মন যে আপনি স্থির হয়ে যাবেই যাবে। কতক্ষণ পর্যন্ত এইরূপ একটু চিন্তা করে নিয়ে নামে লেগে যাবে। নামে তোমার বিশ্বাস আছে কি নেই সেই বিষয় নিয়েও বেশি মাথা ঘামাবে না। খানিকক্ষণ চিন্তা করো যে নাম করতে করতেই নামের মধ্যেই বিশ্বাস আসবে। নামের সেবায় লেগে থাকলে আপনি নামের মহিমা প্রকাশ পাবে। তারপরে নামের সমুদ্রে ডুব দাও। ডুবের বিদ্যা যারা ভালো মতো আয়ত্ত করেনি, প্রথম প্রথম তাদের কষ্টবোধ হয়, অরুচি বোধ হয়। সমুদ্রের রত্নের সঙ্গে সাক্ষাৎ হবার আগেই খানিকটা লোনা জল পেটের ভিতরে ঢুকে গিয়ে বমন ভাব সৃষ্টি করতে চায়। কিন্তু তাই বলে অভ্যাস ছেড়ে দিও না। যতই অরুচিকর বোধ হবে ততই বেশি করে নাম করতে চেষ্টা করবে। এইটি হচ্ছে অভ্যাসের ধারা। নামের সেবাই নার সেবা। শ্রী শ্রী বাবামণি আরও বলিলেন, ভগবানের নামের মহিমা উদার আকাশের ন্যায় বিরাট, বিশাল জলধির ন্যায় গভীর। ভগবানে
আর তার নামে কোনো তফাৎ নেই। নামই তিনি, তিনিই তাঁর নাম। তাঁর নামকে পূজা করা আর তাঁকে পূজা করা এক কথা। তাঁর নামকে স্মরণ করা আর তাঁকে স্মরণ করা এক কথা। তাঁর নামকে ভালোবাসা আর তাঁকে ভালোবাসা এক কথা। তাঁর নামের সেবায় আত্মসমর্পণ করা আর তাঁর সেবায় আত্মসমর্পণ করা এক কথা। নামকে হেলা করা আর তাঁকে হেলা করা এক কথা। নামের নিন্দা করা আর তাঁর নিন্দা করা এক কথা। যেখানে তাঁর নামের অপযশ কথন হয় সেই স্থান ত্যাগ করবি। যেখানে নামের মহিমা কীর্তন হয় সেখানে সানন্দে বাস করবি এবং প্রাণ ভরে নামের সেবা করবি। নামের মহিমা পরিশেষে শ্রী শ্রী বাবামণি বলিলেন, বাস্তবিকই নামের মহিমা অফুরন্ত। শতজন্ম বসে বর্ণন করলেও আমি নামের মহিমা বলে শেষ করতে পারবো না। নাম জ্ঞান নেত্র ফুটিয়ে দেয়, জ্ঞান সূত্র খুলে দেয়, অতীন্দ্রিয় তত্ত্ব রাজ্যের প্রবেশ পথ উন্মুক্ত করে, দিব্য রসানুভূতিকে জাগ্রত করে, সর্বেন্দ্রিয়ের সূক্ষ্মতা ও সার্থকতা সম্পাদন করে। সাধন করে দেখো, প্রত্যেকটি কথার অভ্রান্ততা স্বচক্ষে প্রত্যক্ষ করবে। হরি ওম।